বিহারের সঙ্গে ভারতবর্ষের ৭টি রাজ্যের ৮টি বিধানসভার উপনির্বাচন হতে চলেছে আগামী ৬ এবং ১১ই নভেম্বর এবং ১৪ই নভেম্বর তার ফল প্রকাশ। আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারবো এই ৭টি রাজ্যের ৮টি বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে। যে ৭টি রাজ্যে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে: ১ জম্মু কাশ্মীরের বুদগ্রাম ও নারকোটা বিধানসভা, ২ রাজস্থানের আন্তা বিধানসভা, ৩ তেলেঙ্গানার জুবিলি হিল বিধানসভা, ৪ ঝাড়খণ্ডের ঘাটশিলা বিধানসভা, ৫ পাঞ্জাবের তরনতারাং বিধানসভা, ৬ উড়িষ্যার নোয়াপাড়া বিধানসভা, মিজোরামের ডাম্পা বিধানসভা, ১ জম্মু কাশ্মীরের বুদগাম বিধানসভা। বুদগাম বিধানসভার বিধায়ক তথা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গন্ডারওয়াল এই দুটি বিধানসভার বিধায়ক নির্বাচিত হওয়ার জন্য তিনি বুদগ্রাম বিধানসভা থেকে পদত্যাগ করেন এবং এই বিধানসভাটি খালি হয়ে যায় এবং এখানে উপনির্বাচন হতে চলেছে বিহারের সঙ্গে। যদি আমরা এখানে ২০২৪ সালে বিধানসভা ভোটের ফলাফল দেখি, এখানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ভোট পেয়েছিল ৩৬,০১০ ভোট, মোট ভোটের ৫৮.52%। পিডিপি ভোট পেয়েছিল ১৭,৫২৫ ভোট, মোট ভোটের ২৬.৫৯%। পিডিএফ ভোট পেয়েছিল ৩,৬৬৫ ভোট, মোট ভোটের ৫.০৯%। এই বিধানসভায় এখানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দ্বারা ১৮,৪৮৫ ভোটে জয়ী হয়েছিল। ১৯৭৭ সালের পরে এই বিধানসভা কেন্দ্রে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ছাড়া অন্য কোনো দল জিততে পারেনি। ৯৬% উপরে মুসলিম ভোটার হওয়ার জন্য এই বিধানসভায় বিজেপি কোনোদিন প্রার্থী দেয়নি। এই বিধানসভা কেন্দ্রে এখানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দ্বারা জয়ী হতে পারে। ২ নাগরোড বিধানসভা। নাগরোড বিধানসভার বিজেপির বিধায়ক দেবেন্দ্র সিং রানা আগামী ১১ই অক্টোবর ২০২৪ সালে মৃত্যু হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্র খালি হয়ে যায়। বিহারের সঙ্গে এখানে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। গত ২০২৪ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল ৪৮,১১৩ ভোট, মোট ভোটের ৬৮.৯৪% ভোট। জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পেয়েছিল ১৭,৬৪১ ভোট, মোট ভোটের ২৩.৮% ভোট। কংগ্রেস এখানে প্রার্থী দিয়েছিল, কংগ্রেস পেয়েছিল ৫,৯৭৯ ভোট, মোট ভোটের ৮.০৭%। এই নাগরোটা বিধানসভা এখানে বিজেপি ৩০,৭৪২ ভোটের ব্যবধানে জয়ী হয়। যদি আমরা এই বিধানসভায় জাতিগত সমীক্ষা দেখি, এখানে হিন্দু ভোটার আছে ৭৫%, মুসলিম ভোটার আছে ১৫%, শিখ ভোটার আছে ১০%। এক সময় এই বিধানসভায় জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের ভালো প্রভাব ছিল। বর্তমানে এখানে বিজেপির যেহেতু এটি উপনির্বাচন, জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স সরকার আছে এই জম্মু কাশ্মীর রাজ্যে, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে, তবে এখানে বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। ২ রাজস্থানের আন্তা বিধানসভা। রাজস্থানের আন্তা বিধানসভার বিজেপির বিধায়ক কানোয়া লাল মিনা তানার ফৌজদারি মামলায় ৫ বছর জেল হওয়ার জন্য তানার বিধানসভার সদস্য পদ বাতিল হয়ে যায়। এই জন্য এই বিধানসভা খালি হয়ে যায়। এখানে বিহারের সঙ্গে উপনির্বাচন হতে চলেছে। ২০২৩ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল ৮৭,৩৯০ ভোট, মোট ভোটের ৪৯.৪৯%। কংগ্রেস পেয়েছিল ৮১,৫২৯ ভোট, মোট ভোটের ৪৬.৩১%। বিজেপি এখানে ৫,৮৩১ ভোটের ব্যবধানে জয়ী হয়। যদি আমরা এখানে জাতিগত সমীক্ষা দেখি, এখানে হিন্দু ভোটার আছে ৮৫.৮৯%, মুসলিম ভোটার আছে ১৩.৯৬%, খ্রিস্টান ভোটার আছে ০.১৫%। এই বিধানসভা কেন্দ্রটি গত ২০২৩ সালে বিধানসভা ভোটে বিজেপি মাত্র ৫,০০০ ভোটে জয়ী হয়। ২০১৮ সালে বিধানসভা ভোটে কংগ্রেস এখানে ৩৪,০০০ ভোটে জয়ী হয়। এই বিধানসভাটি বিজেপি এবং কংগ্রেস উভয় দলের একটি ভালো ভোট ব্যাংক। উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে বিজেপি কিছুটা এগিয়ে আছে। তেলেঙ্গানা রাজ্যের জুবিলি হিল বিধানসভা। জুবিলি হিল বিধানসভার বিআরএসের বিধায়ক মগন্তী গোপীনাথ ৮ই জুন ২০২৫ সালে মৃত্যু হওয়ার জন্য এই বিধানসভাটি খালি হয়ে যায়। বিহারের সঙ্গে এখানে বিধানসভা ভোট হতে চলেছে। ২০২৩ সালে এখানে বিধানসভা ভোট হয়েছিল, বিআরএস পেয়েছিল ৮০,৫৪৯ ভোট, মোট ভোটের ৪৩.৪৯%। কংগ্রেস পেয়েছিল ৬৪,২১২ ভোট, মোট ভোটের ৩৫.০৩%। বিজেপি পেয়েছিল ২৫,৮৬৬ ভোট, মোট ভোটের ১৪.১১%। বিআরএস এখানে ১৬,৩৩৭ ভোটের ব্যবধানে জয়ী হতে পারে। যদি এখানে জাতিগত সমীক্ষা দেখি, এখানে হিন্দু ভোটার আছে ৬২.১৪%, মুসলিম ভোটার আছে ৩১.৮৫%, খ্রিস্টান ভোটার আছে ৩.৪%। এই বিধানসভাটি বিভিন্ন সময় বিভিন্ন দল জয়ী হয়েছে। এখানে বিআরএস, কংগ্রেস, বিজেপি, এআইএমআইএম প্রত্যেক দলের একটি নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। এই বিধানসভা কেন্দ্রে এখানে বিআরএস, বিজেপি এবং কংগ্রেস ৩ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে বিআরএস এবং কংগ্রেসের মধ্যে যে কোনো একটি দল জয়ী হতে পারে। ঝাড়খণ্ডের ঘাটশিলা বিধানসভা। ঘাটশিলা বিধানসভার জেএমএম বিধায়ক তথা ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেনের ১৫ই আগস্ট ২০২৫ সালে মৃত্যু হওয়ার জন্য এই বিধানসভাটি খালি হয়ে যায়। বিহারের সঙ্গে এখানে উপনির্বাচন হতে চলেছে। গত ২০২৪ সালে বিধানসভা ভোটে এখানে জেএমএম তারা ৯৮,৩৫৬ ভোট পেয়েছিল,
মোট ভোটের 51.50%। বিজেপি এখানে 75,910 ভোট পেয়েছিল, মোট ভোটের 39.75%। JLKM এখানে 8,092 ভোট পেয়েছিল, মোট ভোটের 8.24%। JMM এখানে 22,446 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। যদি এখানে আমরা জাতিগত সমীক্ষা দেখি, হিন্দু ভোটার আছে 54.14%, সারনা ভোটার আছে 35.56%, মুসলিম ভোটার আছে 9.5%, খ্রিস্টান ভোটার আছে 0.98%। এই ঘাটশিলা বিধানসভা এখানে JMM, কংগ্রেস ও বিজেপি এবং AJSU এই 4 দল একটি ভালো ভোট ব্যাংক আছে। যেহেতু এখানে JMM এবং কংগ্রেস সেই সঙ্গে সঙ্গে বিজেপি এবং AJSU এই দলের জোট, সেই কারণে মোট যে ভোট সেটা 2 ভাগে ভাগ হতে চলেছে। এখানে কংগ্রেসের একটি ভোট আছে, সেই ভোটটি JMM এর দিকে যেতে পারে এবং এই বিধানসভা এখানে JMM জয়ী হতে পারে। পাঞ্জাবের তরণ তারান বিধানসভা। পাঞ্জাবের তরণ তারান বিধানসভার আম আদমি পার্টির বিধায়ক কাশ্মীর সিং সোহাল তার মৃত্যুর জন্য এই বিধানসভাটি খালি হয়ে যায়। বিহারের বিধানসভা ভোটের সঙ্গে এখানে উপনির্বাচন হতে চলেছে। যদি আমরা এখানে গত বিধানসভা ভোটের ফলাফল দেখি, 2022 সালে বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টি পেয়েছিল 22,935 ভোট, মোট ভোটের 40.45%। শিরোমণি আকালি দল তারা পেয়েছিল 39,347 ভোট, মোট ভোটের 30.06%। কংগ্রেস পেয়েছিল 26,535 ভোট, মোট ভোটের 20.28%। যদি আমরা এখানকার জাতিগত সংখ্যা দেখি, তাহলে এখানে শিখ ভোটার আছে 93.71%, হিন্দু ভোটার আছে 5.08%, খ্রিস্টান ভোটার আছে 0.51%, মুসলিম ভোটার আছে 0.37%। যদি আমরা এই বিধানসভার সমীক্ষা দেখি, এই বিধানসভা কেন্দ্রে এখানে আম আদমি পার্টি, কংগ্রেস এবং শিরোমণি আকালি দল 3 দলেরই একটি ভালো ভোট ব্যাংক আছে। এখানে পরপর বিধানসভায় কোনো দলই 2 বার জিততে পারেনি। এই বিধানসভা কেন্দ্রে এখানে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এখানে যে কোনো দল জিততে পারে। মিজোরাম রাজ্যের ডাম্পা বিধানসভা। ডাম্পা বিধানসভা MNF দলের বিধায়ক তার মৃত্যু হওয়ার জন্য এই বিধানসভাটি খালি হয়ে যায় এবং এখানে উপনির্বাচন হতে চলেছে। গত 23 সালে বিধানসভা ভোটে এখানে NMF দল পেয়েছিল 6,218 ভোট, মোট ভোটের 35.65%। ZPM পার্টি পেয়েছিল 5,926 ভোট, মোট ভোটের 3,146 ভোট, মোট ভোটের 18.08%। এবং বিজেপি পেয়েছিল 2,060 ভোট, মোট ভোটের 11.81%। যদি আমরা এখানে জাতিগত সমীক্ষা দেখি, খ্রিস্টান ভোটার আছে 64.19%, বৌদ্ধ ভোটার আছে 29.65%, হিন্দু ভোটার আছে 3.35%, মুসলিম ভোটার 3.0%। এই বিধানসভায় একসময় কংগ্রেসের আধিপত্য থাকলেও বর্তমানে এই বিধানসভায় MNF এবং ZPM এই 2 দলের একটা ভালো ভোট ব্যাংক। এই বিধানসভায় এখানে NMF এবং ZPM দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই মিজোরাম রাজ্যে যেহেতু ZPM দলের সরকার আছে, এখানে ZPM কিছুটা এগিয়ে থাকতে পারে। এরপর উড়িষ্যা রাজ্যের নুয়াপাড়া বিধানসভা। উড়িষ্যা রাজ্যের নুয়াপাড়া বিধানসভার বিজেডির বিধায়ক রাজেন্দ্র ধোলাকিয়ার মৃত্যু হওয়ার জন্য এই বিধানসভাটি খালি হয়ে যায় এবং এখানে বিহারের সঙ্গে উপনির্বাচন হতে চলেছে। 2024 সালে বিধানসভা ভোটে এখানে বিজেডি ভোট পেয়েছিল 61,822 ভোট, মোট ভোটের 33.65%। নির্দল ভোট পেয়েছিল 50,941 ভোট, মোট ভোটের 27.73%। বিজেপি ভোট পেয়েছিল 44,814 ভোট, মোট ভোটের 24.39%। যদি এখানে জাতিগত সংখ্যা দেখি, হিন্দু ভোটার আছে 92.68%, মুসলিম ভোটার আছে 8.73%, জৈন ভোটার আছে 0.23%। এই নোয়াপাড়া বিধানসভা এখানে বিজেডি, কংগ্রেস এবং বিজেপি 3 দলেরই ভালো ভোট ব্যাংক আছে। এই বিধানসভা এখানে উপনির্বাচনে বিজেডি, কংগ্রেস এবং বিজেপি 3 দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে এখানে কংগ্রেস ও বিজেডির মধ্যে যে কোনো একটি দল জয়ী হওয়ার সম্ভাবনা আছে।